সঠিক রাস্তা দেখিয়েছেন, বিভ্রান্ত মানুষকে করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সূরা ফাতির আয়াত নম্বর 13-14 তে ইরশাদ করেছেন, ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। এই যে কবর মাজার পাকা করে তাদের কাছে নজরে নিয়াজ পেশ করা, মান্নত পেশ করা, খাসি মোরগ জবাই করা, আর সেখানে গিয়ে আশা রাখা কিছু পাবো, কিছু চাইবো, কিছু নেব, এসব যে আশা, এসব আশা হচ্ছে নিরাশা। এসব আশা হচ্ছে নিরাশা, কোনো আশা নেই, ভ্রান্ত কথা, মরিচিকা। সব হচ্ছে মরিচিকা। মরিচিকা বুঝেন? হ্যাঁ, নদীর চরে যে বালি থাকে আর চিকচিক চিকচিক করে দূর থেকে, বালি না পানি? হ্যাঁ, বালি, কিন্তু দূর থেকে মনে হয় যে পানি, একে বলে মরিচিকা। পানির আশায় যাচ্ছেন কিন্তু পানি পাচ্ছেন শুধু বালি আর বালি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকছো, যাদের কাছে দোয়া করছো, তারা কিতমিরেরও মালিক না। তোমার রোগ ভালো করা তো দূরের কথা, তোমার ছেলের হেফাজত করা, মেয়ের হেফাজত করা তো দূরের কথা, তোমার মনের কামনা বাসনা পূরণ করা তো দূরের কথা, তোমার হায়াত বাড়িয়ে দেওয়া, সুখ দেওয়া, দুঃখ দূর করে দেওয়া, এসব তো দূরের কথা। মা ইয়ামলিকুনা মিন কিতমির, কিতমিরেরও মালিক না। কিতমির কাকে বলে? আরবি ভাষায় কিতমির বলে খেজুর খুলেন। হ্যাঁ, তারপর আটি আছে। হ্যাঁ, আটির ওপরে চিকন রসুনের চোকার চাইতেও একেবারে চিকন আছে না একটা সাদা আবরণ, ওকে বলে কিতমির। আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, অমুক আর তমুক, হাসান হোসেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, সত্যি আল্লাহর ওলি হোক অথবা মৃত্যুক আল্লাহর ওলি হোক, যে কেউ হোক না কেন, যাদেরকে তোমরা ডাকছো মা ইয়ামলিকুনা মিন কিতমির, ওই খেজুরের আটির ওপর যে আবরণ রয়েছে, চিকন আবরণ, সেই আবরণের মালিক ওটাও দিতে পারে না তোমাদেরকে, ওটাও দিতে পারে না তোমাদেরকে। খেজুর দেওয়া তো দূরের কথা। মা ইয়ামলিকুনা মিন কিতমির। তারপরে আল্লাহ পাক বলছেন, ইন তাদউহুম, তাদেরকে যদি ডাকো, বলো খাজা বাবা মাদাদ, শাহজালাল বাবা উদ্ধার করো, হ্যাঁ, ইয়া গাউসুল আজম, মহান উদ্ধারকারী গাউসুল আজম জিলানী, শাইয়ান লিল্লাহ, আল্লাহর রাস্তায় কিছু দাও, লা ইয়াসমাউ দুআআকুম, প্রথম কথা তোমাদের ডাক শোনেন না তারা। কত স্পষ্ট কোরআন কারীমের কথা, লা ইয়াসমাউ দুআ, শোনেন না তোমাদের ডাক। ওয়ালাউ সামিউ, যদি সামান্য কিছু সময়ের জন্য ধরেই নিলাম, আমরা সাপোজ ধরি না, ধরেই নিলাম, আসলে মানি না কিন্তু ধরেই নিলাম, মনে করো, ওয়ালাউ সামিউ, যদি শোনেও, মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাকের জবাব দিতে পারবে না, ডাকে সাড়া দিতে পারবে না। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, এবং কিয়ামতের দিনে বিচার দিবসে আল্লাহর দরবারে হাজির হয়ে তোমাদের শিরককে অস্বীকার করবে যে আমরা বলিনি আল্লাহ। যেমন ঈসা আলাইহিস সালাম অস্বীকার করবেন, তেমন এই সৎ আল্লাহর বান্দা, আল্লাহর ওলি যারা, তারা অস্বীকার করবেন। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহ পাক যিনি সূক্ষ্ম খবর রাখেন তার মতো তোমাদেরকে সঠিক কথা আর কেউ বলতে পারে না। আল্লাহ স্বয়ং তোমাদেরকে বলছেন যে খবরদার তাদেরকে ডাকিও না। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহ বলছেন যে এই করো, আর তোমরা মাজার নিয়ে ব্যস্ত, কবর নিয়ে ব্যস্ত। কবর সম্পর্কে যেসব কাজ হয় তার একটি হচ্ছে কবরগুলিকে পাকা করা বা সেজদার স্থানে পরিণত করা। এটা বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে। এক হচ্ছে, প্রথম যেটা শুরু হয়েছে, আল্লাহর নেক বান্দা, বিশিষ্ট ব্যক্তি, আলেমে দ্বীন, হ্যাঁ, বুজুর্গ মানুষ ছিলেন, পীর ছিলেন, সুতরাং মসজিদের এক সাইডে কবর দাও। ভারত উপমহাদেশে বা যেসব দেশেই কবর মাজার পূজা শুরু হয়েছে তার প্রথম সূত্রপাত হয়েছে এইভাবে, মসজিদে কবর দেওয়া। মসজিদ আগে থেকে ছিল, মসজিদের বারান্দায় কবর দিয়ে দিল, মসজিদের এক সাইডে কবর দিল, কিছুদিন পরে মসজিদটা বড় করতে হইলো, দিল, বড় করে চারিদিকে নামাজ হচ্ছে, মধ্যখানে কবর, পিছনে কবরকে সামনে করে নামাজ হচ্ছে। আছে না মসজিদ, বহু মসজিদ এইরকম, বহু মসজিদ আছে এরকম হয়েছে। এর উল্টো একটা হয়েছে, কবর আগে হয়ে গেছে, এত বুজুর্গ লোক, এত আল্লাহওয়ালা লোক, সুতরাং কি করতে হবে, মসজিদ বানিয়ে দিয়ে ওপর নামাজও পড়বো, তাহলে জিয়ারতের জন্য সেজে প্রস্তুতি নিয়ে আসতে হবে না, 5 ওয়াক্ত জিয়ারত হইতেই থাকবে। দেখবেন
অধিকাংশ বরং সবগুলি বিদাতের ক্ষেত্রে একটি সৎ উদ্দেশ্য অবশ্যই কাজ করেছে, কিন্তু সৎ উদ্দেশ্য হলেও যেহেতু কোরআন হাদিস বিরোধী, সেই জন্য হয় বিদাত, কমের পক্ষে না হলে শিরক। বিদাত কোনদিনই চুরি ডাকাতির মতো খারাপ নিয়তে করা হয়নি, কিন্তু চুরি ডাকাতির চাইতে খারাপ কাজ করেছে বিদাত করে। আল্লাহর ওলিরা এদের জিয়ারত করা উচিত। বড় বিয়াদবি হচ্ছে যে মাসকে মাস আমরা সেখানে তাদের কবরের কাছে যেতে পারি না, এত কাজ করি, ওই মসজিদ বানিয়ে দিই ওর উপরে, তাহলে মসজিদে 5 ওয়াক্ত মুসল্লিরা আসতেই থাকবে, জিয়ারত হইতেই থাকবে। কবর আগে থেকে ছিল, মসজিদ বানিয়েছে কবরের ওপর, অথবা মসজিদ আগে থেকে ছিল, মসজিদের মধ্যে কবর দিয়ে দিচ্ছে। কাজী নজরুল ইসলাম কবি, আর আমার এই সমালোচনার মানে এই নয় যে শ্রদ্ধা নেই, আপন জায়গায় কবি হিসাবে তার শ্রদ্ধা আছে, কিন্তু তারা আকীদার ইতিম ছিলেন, সঠিক ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। তার একটি গীতি, নজরুল গীতি বলে একটি গীতির বই আছে, অনেক কাল আগে পড়েছিলাম। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই। প্রথম কথা, মুয়াজ্জিন আজান তুমি শুনবে কি করে, কোথায় আছে কথা? আর ধরেই নিলাম শুনলে ফায়দাই কি আছে তোমার? কবরে যাওয়ার পরে তোমার আকীদা আমল ফায়দা দেবে, ঈমান, অন্তরের বিশ্বাস, আর কাজ কর্ম, ভালো কথা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ফরজ, নফল, সুন্নত, মুস্তাহাব, ইবাদত, বন্দেগী কাজ দেবে। মানুষের সাথে সদাচরণ, মাতা পিতার সাথে সদ্ব্যবহার, ছেলে মেয়ে স্ত্রীর সাথে সদ্ব্যবহার, মানব জাতির সাথে ভালো আচরণ, এইগুলি কাজে আসবে, আমল কাজে আসবে। কবরের জীবন, পরলৌকিক জীবনে না কোনো কিছু শোনা কাজে আসবে, না কোনো সোর্স কাজে আসবে, ব্যাকিং কাজে আসবে, ওইসব কাজে আসবে না। কাজে আসবে সঠিক বিশ্বাস, বিশুদ্ধ আকীদা, আর আমলে সলেহ, নেক আমল। দোয়া করেছে আল্লাহ পাক হিদায়াত করে যাদের আকীদার ইতিম, ও আর এক আকীদার। তো যাই হোক, কি বলছিলাম, তারপরে অন্যদিকে চলেছে, প্রশ্নগুলি একটু পরেই করি, বা এগুলি আর কি নোট। কি বলছিলাম, কবরবাসী আজান শুনবে, এইসব ভ্রান্ত আকীদা। আমি দীর্ঘদিন আগে, মদিনা আসার আগে, এক মাদ্রাসা শিক্ষক ছিলাম। তোর পাশে এক মন্ত্রীর বাড়ি, মুসলিম মন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের এলাকা থেকে জিতর খুব প্রভাবশালী মন্ত্রী, একজন গোটা ভারতের রেল মন্ত্রী থেকেছে, অনেকে জানেন। হ্যাঁ, এ গনি খান চৌধুরী, মানে আবুল বরকাত আতাউর রহমান গনি খান চৌধুরী, এত বড় নাম, মানে বাঙালি নাম, সত্যি বাঙালি নাম। তো এই চৌধুরী সাহেবের বাড়ি প্রায় তো উনি থাকতেন না, কিন্তু অন্য হারেসরা থাকতো, সিকিউরিটি থাকতো। পাশে একটি মসজিদ আছে, ওই মসজিদের বারান্দায় পাশে ওর বাবার আবুল হায়াত চৌধুরীর কবর দিয়েছে। মসজিদের মুয়াজ্জিন হচ্ছে বেরেলভী, কবর পূজারী। একদিন মসজিদের মুয়াজ্জিনের সাথে ঘুরতে ফিরতে গিয়েছি, ওখানে দেখা সাক্ষাৎ, গল্প স্বল্প হইল। আজান দিয়ে দেখি মুয়াজ্জিন টান দিয়েছে, নামাজ পড়াপড়ি নেই, ডিউটি হচ্ছে আজান দেওয়া। মজার কথা, আজান দিয়ে টান দিয়েছে। জিজ্ঞাসা করলাম, আমরা নামাজ পড়বো মসজিদে গিয়ে, যেহেতু ওখানে মাগরিব হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা, মসজিদের বাইরে চলে যাচ্ছে। মুয়াজ্জিন সাহেব, কোথায় যাচ্ছেন? বলছে, আমার ডিউটি হচ্ছে আজান দেওয়া, আমার ডিউটি হচ্ছে আজান দেওয়া। কারণ মন্ত্রী সাহেব বলেছেন, মন্ত্রী সাহেব সেদিন বাড়িতে ছিলেন, মন্ত্রী সাহেব বলেছেন, প্রভাবশালী মন্ত্রী, এবং মুসলিম জাতির অনেক ফায়দা, অনেক মুসলিম তার মাধ্যমে চাকরি পেয়েছে, রেলে, বিভিন্ন ডিপার্টমেন্টে, তার আগে বিদ্যুতে ছিলেন তিনি। যাই হোক, তো কিন্তু আকীদা, ভ্রান্ত আকীদা। মন্ত্রী সাহেবের অর্ডার যে 5 ওয়াক্ত টাইম টু টাইম আজান হইতে হবে, কারণ আমার আব্বা ওখানে শুয়ে আছে, যতক্ষণ আমার আব্বা আজানটা 5 ওয়াক্ত শুনতে পায়। দেখলেন, তাহলে আমাদের বিদ্যার উৎস হচ্ছে নজরুল গীতি, কোরআন সুন্নাহ নয়। মন্ত্রী সাহেবের বিদ্যার উৎস হচ্ছে নজরুল গীতি। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই, কোরআন সুন্নাহ নয়। তো মসজিদ বানানো হয়েছে কবরগুলিকে, মসজিদ বানানো হয়েছে কবরগুলিকে। আর এটা সাধারণত প্রভাবশালী যারা, যাদের পার্থিব ক্ষমতা আছে, তারা এরকম কাজ করেছে। যাদের দল ভারী অথবা শাসক, তাদের ফেভারে তারা এই কাজগুলি করেছে। এর প্রমাণ কোরআনে কারীমে রয়েছে।
কোরআনে কারীমের যে আসহাবে কাহাফ, ওই যে গুহায় যারা যে যুবকগুলি চলে গেছিল নিজের ইমানের হেফাজতের জন্য, তাদের ঘটনা আল্লাহ পাক সূরা কাহফে